মার 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 গেল ওই বন্ধু দেখতে দেখতে খাওয়া করে মিলন আইতাছে এ বড় ওই দেখি এই বেড়া পুরোটা আই দিব না রে আও খালি সমস্যা কি আরে বাবা ওই তো দুনিয়ার কথা কইব করে কথা কই আর টাকা দিতেই হবে জামনে হোক মামা তুই ওই যেমনি হোক আর শাশুড়ি কথা কইবার বউয়ের কথা কইবার বউ অসুস্থ আর বউয়ের বাচ্চা হইব যেমনি হোক ততে টাকা লইই ছাড়বো মামা আরে বাবা তুই বাড়িতে আমার সাথে আই দিও ক্যামেরা টাকা নেই আয় আমি যাব না আরে আইতে দেখ এই হাওলাত কোন মিলন খারাপ অনেক চিন্তা অনেক সবকিছু ভাইবা চিন্তাইছি তোরা এসে কোনো টাকাই দিব এবারে ওইটা কইয়া দে বাট আমার কোনো টাকা পয়সাই নাই এবারে কো দেখ 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 আমি তোর কাছে আমার টাকা চাইতে আই নাই আমার একটা জরুরি কাজ আছে আমারে যাইতে দে মানুষের সব সময় মন মেজাজ একটা হয় না হাওলাত করিলেন কই কি আর বলে টাকা না লয়ে যাইবো গা এই তোর যদি একটা আপন মানুষ হাসপাতালে থাকতো তখন তোরা কি করতি হ্যাঁ সবসময় তো মিলন ভাই তো কি হইছে এই বেটা রাখ রাখ তোর মত বেটা হাওলাত করে কথা বিশেষ করছ তুই আরে সবার কি সবসময় কি মন মানসিকতা ভালো থাকে বেটা এই ভাই দোস্ত কি হইছে তো কত কত কি হইছে কালকে বেন না গেলে আমার শ্বশুরে সাইকেল লয়ে বাইরে হইছে আমার শ্বশুর বাড়ি যাইব বেড়াইতে বেন রাস্তায় উঠছে আর পিছন দিয়ে ধাক্কা মাইরা অ্যাক্সিডেন্ট করছে আল্লাহ এটা কেমনে কি তখন আমি রক্তের সন্ধানে আমি বাইরে হয়েছি আমার মন মেজাজ ভালো না আমার একটু যাইতে দে রক্ত লাগবো শুনছি তো কি গ্রুপের রক্ত লাগবো তোকে দুজনে কি গ্রুপের রক্ত আমার ও পজিটিভ আমার বি নেগেটিভ দুটোই না কি রে বাবা কি কয় দুজনকার রক্ত নিব মানে আরে সাইকেলের পিছনে আমার শাশুড়িও ছিল ও নো এই দোস্ত তুই রক্ত দিবি আমি রক্ত দিমু হ্যাঁ চল মুরব্বী মানুষের রক্ত দিলে বেটা রক্ত কমে না বেটা আচ্ছা খারা খারা আমি একটু হসপিটালে ফোন দিয়া লই আছে না গেছে এই একটু খোঁজ খবর নিয়ে দেখি এই মে এই ফোন ধরেন না কেন হ্যাঁ কোন শুনতাছি রক্ত গ্রুপ বলে কত চলতেছে 1200 টাকা 1200 টাকা ইতনা দুই দিন আগে আমার বন্ধু রক্ত দিয়েছে 1800 টাকা করে মিয়া আপনি কোন 1200 টাকা আচ্ছা রক্তের গ্রুপ কি এ বি পজিটিভ আচ্ছা ঠিক আছে আপনি আহেন তার মিলকাল করে হইব না আপনি আহেন আচ্ছা ঠিক আছে এই বেটা তাড়াতাড়ি আমার শ্বশুর শাশুড়ি তো পুরো যাই যাই অবস্থা ভাই এবারে কালকে দেখছিলাম মিলনের শ্বশুর রাস্তায় আড্ডা যেতেছে রে আজকেও তো মিলনের শ্বশুর রাস্তাতে হাইটে আইতাছে কি করে এই চাচা এসে খারাপ এই মে আপনি একটা খারাপ করতেছেন আপনার আমার রক্ত দিয়েছেন আমরা আমি 3 দিন ধরে বিছতে ধরতে পারি না ডায়রিয়া আমি এখন আড়ে ভাই যাচ্ছি দুইটা সেলাই রাখার সিরিয়াল না কষ্ট খাইয়ে দেখো ঠান্ডা হয়ে যায় না আজকে না হের রক্ত দিয়ে এলাম কবে নে রেজাউলি কবে নে এবিডে আমার সাথে ঝগড়া করবা না দিন আজকে তরকারিতে বাবু নইনি তো ভাত ফুটিনি ওই না আমার তালাক দিয়ে দাও দিন আর শালি তরকারি হয় না ভাত ফুটে না ভাত একটু বেশি করে পানি দিয়ে জাল দিতে কি হয় আমরা কি খড়ি কাঠের অভাব পড়ছে নাকি হ্যাঁ এই রেজাউল ভাই এদিক না ভাই এদিক রেজাউল ভাই না ডেলি আমার সাথে ঝগড়া করে আমাকে নির্যাতন করে আপনি এটা কিছু করেন না ভাইয়া জানেন রিজাউল ভাইয়া ও আমার সাথে শুধু অত্যাচার করে এই শালার মাকে কবে নে রেজাউলি কবে নে নাম্বার টাম্বার সব দেওয়া দিছে নে আমি বাড়িতে আসি যেন তোরে না দেখি তো ভাইয়া কিরকম ব্যবহারটা নাই করবো কুকুরের মতো ব্যবহার করবো শোনেন না ভাইয়া কি যখন বাসায় থাকতো না তুমি তো আইসে আমার শান্তিনা দিয়েন আপনার পার্সোনাল নাম্বারটা আমাকে একটু দিয়েন নম্বর তো দিয়াই যায় কখন বাইরে যায় যেটা তো আমি জানি তাই নম্বর যখন চাইতে তখন নম্বর উঠো আমি নম্বর তোমায় দিচ্ছি 019852998 ফোন দিও শালার মাগি বাড়ি চালই আর মাগি কিসপাস কি রে বন্ধু কি শুনলাম কি সন্তোষ কি সন্তোষ আমার মন মেজাজ বিশ্ব খারাপ হয়ে আছে যা কেমন যা সর গায়ে লেগে যা তোমার বউ যে সুনামি আর লেগে ইটিস পিটিস করতেছে এটা গ্রামে সবাই জানে তুই আমায় দেখলে তুমি হ্যাঁ ওই পাবে সানিয়া আপা ওই পাবে
জানি আমি তোমার আমার নামে তো সব যাই না গেছে, আমার হাজবেন্ডের কাছে কয়ে দিছে, আত্মীয় আমার খুব মারধর করছে। তুমি আমার ওই যাও দেখ বাবা, দড়ি দিয়ে ছাড়া বিষ খাওয়া ছাড়া আমার উপায় নেই। আমার তোমার সাথে নিয়ে যাও, না তোমার বাড়ির উপরে ঢেকে উঠবা। আহাদি এত এই কাহিনী বাদ দাও, আমরা ঢাকা যাবো শালা দুই জায়গায় কিস্তি তুলতে গেলাম, কিস্তি তো দিলই না, আবার মারও খাইলাম, দোষও আমার হইল, কিস্তিও পাইলাম না, টাকাও পাইলাম না, কোনো মায়ার মনও পাইলাম না। শালা হাফ খেলাম আর দোষ পাইলাম। टूटा टूटा एक परिंदा ऐसे टूटा। কিস্তি আমাকে আবার তুলে লাগছি, আমাকে আর ভাল লাগতেছে না। এ শালা তুই একটাও লইস না, তুই তো ছাড়া করে দিচ্ছি, তুই আমার বউ দে শালা। टूटा टूटा एक এ আমার বউ দে। শালা মাল মোল খাইবেন না। আমি তো বউদিনি, আমি তো কিস্তি দিই। এ তুই কিস্তি গুচ্ছি খাবাই আমি, তুই আমার বউ দে। আমি কোথেকে দিব? শালা নাটক খাবাচ্ছ শালা, হ্যাঁ আমার বউ দে শালা। তুই আমার বউ ভাগে নিয়ে গেছিস চাকরির লোভ দিয়ে, তুই আমার বউ দে। टूटा टूटा एक परिंदा ऐसे टूटा। তুমি কি করছো? বউ ধরলাম না, শুনলাম না, খাইলাম না, সব দোষ আমার। তুই এমনি এমনি আমার বউ দিবি না, তুই দিয়েছিস মাল দিয়েছিস, কি হচ্ছিস তুই দিয়েছিস। তুমি আমার সাথে এটা করো না ভাই, মাফ করে দাও ভাই, মাফ করে দাও ভাই। শালা তুই মাপ মায়াইস না শালা। শব্দ শুনলাম, কেডা কারে মারছে? আইতো যা দেখে আসি। এই শালা আমার বউ ভাগাই নিয়ে গেছে ভাই, কিছু তো করো ভাই। ভাই কি কাটিং দিবেন? আর্মি কাটিং দিন ভাই। আপনারা চেয়ারে লয়া কি আর্মি কাটিং মানায়? আপনি দিবেন লুচ্চা কাটিং। রয়্যাল কে ঘর মাস করেন, কান মান কাটিয়া যাইবো। কি রে ছোট মিয়া, এতদিন আমার লাগে ছেলেটা থেকে কি কাম শিখছো? কি এত করে ফোন দাও কে? এখন কি সেভ করবা কি? সেভ দিয়া নাকি? ভাই এটা তো টুথপেস্ট দিয়ে মারছি। কি? হ্যাঁ টুথপেস্ট। আপির ছেলে কথা শুনছে না, এর সাথে যে কি করতে আমি প্রেম করেছি। ওরে ভাই এই শয়তান পোলাহান ভাই, এরা খেলতে আপনারা ঢিল মারা দৌড় দিছে রে ভাই। ভাই পাতাটা ভেঙে গেল। বড় ভাই আমার চৌধুরী ভাই যেতে হবে ভাই। ভাই চৌধুরী ভাই নতুন একটা লোক আছে, চুল কাটা লাগবে ভাই। সেদিনকে চৌধুরী কাম করে আইলি ভাই নতুন লোক আছে ভাই, এখন যেতে হবে ভাই। এখন আপনি দুইটা মাছের কাম নিয়ে একলা কেমনি করবো? এটা কি কোনো কথা? কি করলো ছেলে মেয়েরা? দুইটা মানুষের কাম ফেলে রেখে গেছে, আমি কেমনি করবো দুইটা মানুষের কাম? কাটবো একটু বয়ান দুটো আমরা চলে যাবো, একটু বয়ান চাটা খান, বয়ান আমি কাটতেছি পরে চলে যাবি 4 ঘন্টার মধ্যে চলে যাবো। একটু বয়ান ভাই, বয়ান ভাই, বয়ান। কান ধীরে ধীরে বাজে রে বাজে বুকে ধীরে ধীরে, আশিক দিওয়ানা হয়েছে এ দিল। मेरी धड़कन धीरे धीरे बाजे बुके धीरे धीरे, আমার জান কবুতর পাখি, ওটো ওটো শোনা, রাগ করো না, ওটো। আমার বালে প্রেম করো, তোমার লাগে আমার বালে প্রেম করো, আমার বালে প্রেম করো। ভুল লাগছে, আমি আসলে বুঝতে পারিনি, আমি তো জানি এরম করে তুমি করে দেবে।
সবই গেছে হারাই মতি তো কবিতা পারা মরি যাবিনি ওই পার দেখছি লাউ লাগাইছে লাউ না তোমার লাউই তো লাউয়ের গাছে মুতলে কিন্তু লাউ আবার পানি পাইলে আবার জোর বাড়া দেয় তো যাই পকেট লোটা থাকি লাউয়ের গাছের গোড়াতে মুইতে আসি তো জোর বাড়া দিয়ে আসি লাউ তো ভালো হয়েছে আগে বেচা বউয়ের শাড়ি আর চুল কিনে দেবো কতদিন বউয়ের কিছু কিনে দিনে আইসে লাউ গাছের গুঁড়ে ময়লা জমছে একটু পরিষ্কার না করলে তো লাউ গাছও তো বড় হবে না যাই একটু এদিক যা দিয়ে পরিষ্কার করে আসি কিডা আমার লাউ গাছে পানি দেয় কিডা কামাল এখানে আমি তো আগে দেখিনি শালার বুয়া আবার এখন কি করতে আসলো মুখতেও শান্তি নাই যাই আমার জমির আইলে যাই এই সবাই দাঁড়ায় দোষ নেই এই দাঁড়া তুই তোর খাত তুই আমার খাতে জ্ঞান মুক্ত বলছিস আমার লাউ গাছের গুড়াই আরে শালার পথ আমি এই পাইতে যাচ্ছি এখন তোর লাউ গাছ পানি চাই পানি না কর তোর লাউ গাছ মরে যাচ্ছে ওই জন্য আমি আর কি করলাম যে তোর লাউ গাছে মুতি দিলাম আমি আবার খারাপ কি করলাম তোর তো ভালোই করলাম শালার নিজের খাতে সামনে আমার খাতে পানি দিতে গেছে আমার পানির অভাব নাই আমি 2 দিন আগেও আমার খাতে পানি দিচ্ছি প্রত্যেক দিন পানি দিই তোমার খাতে সামনে পানি দিলে কি আর ওই খেট খেট করে জমি দেখো আমার জমি দেখো এই কামটা কি তুই ঠিক করবি আমার খেতে যে মুতে দিবি তুমিও একজন চাষি আমিও একজন চাষি এটা আমার ক্ষেতটা নাপাক করে দিবি এটা কি তোর কাজটা কি ঠিক হইলো আমি তোর খেতে যে এখন আমি সার দিয়ে আসবো আমার জমিতে তো সার পানির কিছুরই অভাব নাই তোমার জমি দেখি মায়া লাগে হ্যাঁ পানি দাও না সার দাও না কিছু দাও না যাইতে লাগলাম মায়া লাগলো ওই জন্য তো মুতি দিলাম আমি এখন কি করবো ওই কিছু করা লাগবে না তুই আমার জমিতে মরছিস আমি তোর জমিতে হাইকা দেবো পারলে কিছু করলে কিন্তু ঠিক করলি না বেশি বাড়াবাড়ি কিন্তু ভালো না তুই কথাবার্তা এখনো হিসেব করে বল তুই আমার জমিতে বেশি বাড়িস না কইলাম হ্যাঁ বাড়লে কি করবি তুই তুই কি করবি দেখবি তুই কি করবি হ্যাঁ আমি দেখবো কি করবি তুই দেখবো কি হ্যাঁ হ্যাঁ অত কিছু বুঝি না ওই যে মাদবার সাহেব যাচ্ছে চলো মাদবার সাহেবের কাছে বিচার হলে চলো এই মাদবার সাহেব খাওয়ান কি করে হ্যালো হুমন দুপুর একটা বাইক কোন চাইতে পারিস না মাদবার সাহেব এটা বিচার করেন ওই আমার জমিতে মুখটা দেখতে মাদবার সাহেব আর সে একটু উপকার করতে যায় আজকে কতগুলো কথা শুনলাম গেলাম ওর লাউয়ের কাছে পানি দিতে দেখেন কতগুলো কথা শোনা দিল মাদবার সাহেব ওই আমার খেতে যে মুখটা দিচ্ছে আমি ওর জমিতে এখন হাইকা দিই না না হারাবো তো দরকার নাই যা হয়েছে দাঁড়া ব্যাপারটা আমি দেখতে আসি তোরা ঝামেলা করতেছিলে ছোট একটা ব্যাপার নিয়ে হ্যাঁ আরে বেটা তুই জায়গা পাইলি না আর খেতে গিয়ে বইতে দিলি তোর কি জায়গা কম বসে এই এলাকায় ও তোর জমিতে বুঝছে না তোর জমিতে হাইকে দেয় ফালতু ঝামেলা করে তোরা আমার কাছে আইছো আমি আছি ব্যস্ত ওই পারে বিচার করতে তোরা এই ঝামেলা দিয়ে এই গাড়ি চেক মার टूटा टूटा एक परिंदा ऐसे टूटा ছোট ভাইরা ভালো করতে পারবেন না বন্ধু তুই আইসোস চল দুজন মিলে একটু বুঝে বন্ধু আচ্ছা ভিডিও দেয় ভিডিও দেখে ঠিক আছে তাহাতে মুখো নিচা করে এই দেন না বলা মানে সানলিও নিয়ে হলে তো ভিডিও দেয় এর লাগে মা তুসা নিচা করে আমার ভাইরা এখানে খারাপ হয়ে গেছে ভাই আমি ওখানে বুঝছি আমরা কি লেগে টয়লেটে দিলে মাথা ফেটে যায় কি হয়ে গেল আপনার ভাই শ্যাম্পু ফালায় সানিমিয়ন দেয়া এটার লেগে আপনার মাথা ফেটে যায় তুই তোমার খারাপ তাই কি হয় তুই কি দাওস প্লিজ আমাকে ক্ষমা করে দাও ভাই গেম খেলেছিলাম গেম খাতে ঠিক হয়ে গেছে তার কম্পিউটার হাতু চলে যায় কেন बेल बजाबो কি করে এটা দিয়ে আনে কি করো এরকম আরে ভাই আমি বিশাল কি করে আপনি তো লট না এইগুলো কি করবো ভাই এখন কিছু নিয়ে নাও তোরা আমি কি ওষুধ কিনে দেব কাজ কাম করছ না কিছু না কালকে কাজে যাবি আমি যেন দেখি না তো তুই শুয়া রয়েছিস বাড়ি কি কাজ করবো বড় ভাই মন তো আর বসে না এত বড় হয়ে গেছি তুমি আমার এই শীতে একটা বিয়ে দিচ্ছ না
কাজ করতে গেলে একটা মন লাগে, আর ভালো মন আমার আসতে গেলে আমার একটা বিয়ে দাও, আমার বিয়ে করা লাগবে। আমি তো বলছি ভালো মন দিই না, আমি কাজ করে শান্তি পাবো না ভাই, তুমি আমাকে বিয়ে দাও, আমি তোমার পায়ে ধরি ভাই প্লিজ, আমাকে বিয়ে দাও। তোরা বিয়ে দিয়ে কি তোর বউ কি আমি খাওয়াবো? আমি পাবো তোর বউ? হ্যাঁ, তুমি এটা কেমন কথা বলে বলো ভাই? হ্যাঁ, আমার বউ তুমি খাওয়াবো মানে? তুমি বিয়ে দিবা আমারে, আমার বউ তুমি খাওয়া পারলো মানে কি? এটা আমি জীবনে মেনে নিতে পারবো না ভাই। হ্যাঁ, তোমার মনে কি এই ছিল ভাই? হ্যাঁ, আমার বিয়ে দিয়ে তুমি পালবা, তুমি এই দানটাই নিয়ে বসেছিল না? আমি এটা কোনোভাবে মেনে নিতে পারবো না ভাই, আমি এটা কোনোভাবে মেনে নিতে পারবো না। তোমার মনে এই লুচ্চামিটা ছিল ভাই, এই কথা আমি আগে জানতাম না। তুই আমার এত বড় কথা করতে পারবি? আমি উৎসাহিত পারি, কিন্তু আমি বদমাস না। তুমি যে লুচ্চা এটা পাড়া পাশে সবাই জানে, আমিও জানি। তুমি যে পুলিশ না এলে পাখি ফেলে গেছিলে এটা সবাই জানে, কত বড় লুচ্চা এটা ভালো জানা। তুমি দেখেছো আমি পাক খেটে নিয়ে গেছি, ওটাই দেখেছো কেন? তুমি এটা জানো না যে পাক খেটে ওই পাশে ওকে বাড়ি ধুর ভাই, গ্রামে কি আর কোনো বেড়া নাই? পুলিশের মেলে তোমারই নিয়ে যাওয়াকে প্রতিদিন পাট খাত পার হয়ে, হ্যাঁ রেখা আমি শিখাও না। বন্ধুর সামনে আর পোল খুলে দিব রে, তখন বাস খামার কথাটা ঘুরাই দিব। তুই কি আজকেও বিছনায় মুচ্ছস? গন্ধ করছে, গন্ধ পাচ্ছিস না? হ্যাঁ গন্ধ পাইতেছি। হ্যাঁ, তুই বিছনায় মুচ্ছস ভাই? তুমি তোমার বন্ধুর সামনে আমাকে অপমান করছো ভাই। আমি বিছনায় মধ্যে তোমার বন্ধুর সামনে পাওয়া যাবে? আমার ঠিক যত নাই মান নাই। হ্যাঁ, তুমি যাত্রার সামনে বিছনায় মোটা কথা তো, আমি বিছনায় মধ্যে ঠিক আছে। তাই আপনার ভাই এখন বিশ্রাম মধ্যে পরে থেকে মেয়ে দেবে না। তুই এটা কেমন কথা বলিস বন্ধু? তোর মায়া দেবো না আমার? तुम झुकेंगे नहीं इसका। এই পুষ্পা খেলা তোরা কিন্তু খুঁজে করে আছে, তুই বাঁচবি কিনা জানি না, কিন্তু আমি বাঁচবো না। এই পুলিশ আইও সাইরাতে, তোকে মারবো এই জায়গায়, আমি পড়বো অন্য জায়গায়। শালা ওই দিকে যায় তোরা আমি লাথি মারবো। আমার আগে কি পাও নাই? আকলে তুই কি করবি? ইচ্ছা এই পুলিশ, কত টাকা হলে তুই আমার ছেড়া দিবি ক? কি তুই আমার টাকা দিয়ে কিনতে চাস? টাকার প্রতি আমার কোনো লোভ লালসা নাই, বেশি টাকা হইলে আবার অন্য কথা। আচ্ছা কত? 100? মাত্র 100 কোটি টাকা দিয়ে তুই আমার কিনতে চাস? 100 কোটি না, 100 কোটি না, মাত্র 100 টাকা। মাত্র 100 টাকা আর 50 টাকা ভাড়া দেওয়া জানো? পুষ্পারাজ, আমি এক কথার মানুষ। এই খাওয়া গাড়ি আর দিস না। সারা দিন তো তুমি কাই আমার। এই বল, তোর মরার আগে শেষ ইচ্ছা কি? সেই ইচ্ছা পুলিশে কিন্তু পুলিশ আমার হাতে নেই। আমার সেই ইচ্ছা হয়েছে আপনার বন্ধুকে একটা হাতে নিতে চাই। কোনো ব্যাপার হইলো? বল এবার তো শেষ ইচ্ছাই। আমার বউ আমার কইতো আমি নাকি বলত, সত্যি স্ক্যাম বুঝলাম আমি বলত। তুই তোর মরার আগে শেষ ইচ্ছা কর, চালু কর বেটা। ভাই আমার মরার আগে শেষ ইচ্ছা, আমি হিরো আলমের গান শুনে মরতে চাই। হিরো আলমের গান শুনবি মানে? কারণ হিরো আলমের গান শুনলে এমনি মানুষ মারা যায়। তোর কোন হিরো আলমের গান আছে? থাকলে লাগা। के मगहिते मुदिए नुराहे गुम यादी ভাই মার, ভাই মার 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 আমার ভাই, ভাই আমি আর বাঁচে থাকতে চাই না। শালা পাগল রে, হাত নষ্ট করুন নাকি? যা তুই তোর রাস্তায়, আমি আমার রাস্তায়। পুষ্পা শালা পাগল নেই মারেঙ্গে আমি। কতদিন বলেছি ঘরগুলো ভাঙা ফেরার দরকার নেই, সারাদিন কাজ কাম করে এত যন্ত্রণা সহ্য হয় না। 7-8 মাসের ঘর বাবু দেয় না, হুমন্দির আজকে বাড়িতে রাত হয়ে গেল।
আপনি কি ফাজলামতে শুরু করেছেন? 6-7 মাসের ভালো আমাকে টাকা দেন না, আজকে রাত্রির মধ্যে টাকা না দিয়ে সকাল যেন ঘরে দেখি না, টাকা দিয়ে সকাল ঘরতে চলে যাবেন, ঢ্যাং গাড়া কুত্তা খাওয়াই দিব। ভাই আপনি চিন্তা করেন না ভাই, এমন কি কথা কয় ভাই, আপনি যেসব বলছেন ভাই, আপনার টাকা আমি কালকেই দিয়েছেন ভাই। ম্যান মেরে খাও, ম্যান মেরে, হ্যাঁ সকালের মধ্যে টাকা দিয়ে ভাই এখানেই করবি, তুই কোনটা দিবি এটা আমি জানি না, তাই ঠ্যাং কালটা কুত্তার কথাটা মনে রাখিস। কি করিয়েন বাড়ি আলাদা মুখী দিয়ে গেল রে, 5-7 মাসের ভাড়া বাকি, আমি কি করবো? ব্যাংকের তো কাজ নাই এখন, ভালো লাগে না রে। ছোটকাল তো শুনে আইসি আলাদা জায়গা তো বলে জিন পরি বাইরাই দি বদনার থেকে দি বদনাপুরি বাইরাই নাকি স্বপ্ন দেখছিলাম তো বদনাপুরি আছে, আমার স্বপ্ন তো বদনাপুরি আসে দেখি বসা দিয়ে দেখি কি করে। আমাকে কপালে বদনাপুরি কা মুতাপুরিও আসছে না রে, তো কপালে লাগ খারাপ, কি যে করি জীবন তো আলো কিছু ডাইল হয়ে গেল। আরে বিদ্যুৎ যাওয়ার টাইম পাই না, বিদ্যুতের গাড়ি মনে হয় বদনাপুরি আইছে, বুঝতে পারছি। মোমবাতি করে রাখছেন ধোয়া বেড়ে গেছে আমার সাথে কত করতেছি মা, ঠিক আছে বাউ এই মন্দিরে এখন তো অবিশ্বাস করছি Rita Raxus আমি বদনাপুরি যারা রাক্ষসকে আবার know about Wisha বল তো বিষয়ের সাথে তাই না, আমার সাথে রোমান্স করতেছিলাম বিষয়ের সাথে। তুমি কি বানার বদনা করি তাও যখন শুনে আইলাম আমি আল্লাহ বিশালাকে পড়ি, তাও চালাকের পড়ি আয় না আহে দাঁড়িয়ে এরকম বড় বড় প্যাট এরকম বড় একটা ল্যাংড়া পরে চলতে এর মতো, আর তুমি বদনা তো পড়ি হয়েছো, বদনা তো পেট নিয়ে থাকে, হ্যাঁ তুমি পারলে বিদ্যুৎ চলে গেছে বিদ্যুৎ টাইনে দাও, তাহলে আমি বিশ্বাস করবো তুমি পড়ি। বদনা তোমার পরিবার, বদনা তো আঁকতে গেলে পালি বাইরে তাই জানে কোনো এখনই নেই বদনা তোমার পরিবারে। সুমন্ত সু বদনাপুরি ফুল খাওয়া খাওয়া কারা ঠিক না দেখ সত্যি তো বদনা পড়ি, আপনাকে যা আছে তাই তো। হ্যাঁ তুই যা আছে আমি তাই পাবি, তোর কাছে 3টে অপশন আছে, ওইনির কাছে আমি মুক্তি চাই, কি লাগবে বল তুই। আমি চিন্তা করেন আপনার মুক্তি দিয়ে আই দেবো, চাই না আমি 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 1 কোটি টাকা দেন আমারে, আচ্ছা এটা মাই সম্ভব করি কি বলবো চাকরি হয়ে যাবি বেরিয়ে করো একটু কিছু মায়ের টাকা মন্দিরের চা বুঝছা তুই এইটা আমাকে যা পাবি তাই দেবো। আমি চাবই না বেরি মাস, আমি চাবই না বেরি মানুষ ক্যান্সেল, বেরি মানুষ আসলেই খারাপ, এই বেরি মানুষ মানুষ মাইলি খায়, বেরি মানুষ আমার দরকার নাই।
ভিডিওর সঙ্গে ইজ্জত মান সম্মান সবই চলে যায়। এই ভিডিওর সময় দরকারই নেই করবো। আপনি আমার জান আমার ওই পেমেন্ট ক্যান্সেল, আপনি আমার 1 কোটি টাকা দিন। বর্ণাজিন আপনার কাছে একটা বর্ণাজিন পড়ি খুব সুন্দর পড়ি, কিচ্ছু চাও নাই আমার যাতে 1 কোটি টাকা দেন। হ্যাঁ 1 কোটি টাকা। এই হুমন দিপো তোর বাপে কি 1 কোটি টাকা দিয়ে আমার মধ্যে জমাই ঠিক গেছে, তোকে আমি 1 কোটি টাকা দেবো। টাকা কি গাছে পাত্তা? কি করে বদনাপুরি করি আমি কি স্বপ্ন দেখলাম? সারাজন শুনে আসলাম আলাদিন স্যার কান্দি আমার বদনাম করে দিতে হবে। কি আর কপাল বোনা থাকলে যা হয়, পেটি মাছটা আয় না বদনাপুরি আয় না, এই কথা করে কওয়া যাবে না। তাহলে আমার অবস্থা খারাপ করে বদনাপুরি, প্রথম নাম শুনলাম বদনাপুরি। আপা তোমার শাল আবার মাল খেয়ে আইছে, আবার মাল খেয়ে যেতে মাইনেই ফেলাই দেবো আমি। কথা কেমন আছে? বাপ দিয়ে চাচা কয় কি করে আপা আমি কিছু দেবো? আপা তুমি বললে আমি তো দিই। আপা দিব দিব, হ্যাঁ আপা দেবো। দে দে দুইটা দে। কি করে আব্বার মাল খাবো না, আব্বার মাল খাবো না, আব্বা আব্বা আর মারেন না, আব্বা আর মারেন না, আর কোনো সময় মাছ খাবো না, আব্বা আর মারেন না। যদি আমার মা বাইসে দেখতো তা তোমরা আমার ইজিলি মারতে পারতো না। তাহলে তো আবার তো বিয়ে করেছে, তারা ভালো থাই আমিও ভালো থাই, আর তাদের প্রতিদিন তো মাই খা লাগে না। তুমি এটা কেমন কথা বললে? হ্যাঁ আমার একটু দুগুণ বড় পোলাটা, তুমি আরে বিয়ে না দেয়া আগে এই বুড়ো বয়সে তুমি বিয়ে করে যেতে কেমন কথা বলে? কেমন কথা কদিন তোর পেয়ে আগে দিই, তোর 2 ঘন্টা আগে আগে দিয়ে থাকি। চলো তাহলে বড়বার বিয়েটাই দিই। ওই শালাই তো শালা আমার কানা গো, ওই কোন শালাই আমার ছায়া দে।